আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১১৯ নম্বর সোনাই আসন থেকে কংগ্রেসের টিকিট চেয়ে প্রত্যাশী হিসেবে আবেদনপত্র জমা দিলেন আক্তার হোসেন বড়ভূইয়া। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের নিয়ম নীতি মেনে কাজ করে চলেছেন আক্তার হোসেন বড়ভূইয়া ওরফে আকা। তার দাবি, তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী ও বর্তমানে সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি পদে আসীন রয়েছেন এবং দল ছাড়াও বিভিন্ন সময় তিনি সোনাই অঞ্চলের পিছপড়া মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে গেছেন। দলের দীর্ঘদিনের কর্মী হিসেবে তিনি শনিবার স্থানীয় কংগ্রেস কার্যালয়ে অসংখ্য কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা সভাপতি সজল আচার্যের হাতে আবেদনপত্র তুলে দেন। আক্তার হোসেন ওরফে আক্কাকে দীর্ঘদিন পর কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন জেলা সভাপতি। দলের হয়ে এই প্রথমবার দলের কর্মীর জন্য আবেগিক হয়ে পড়লেন সভাপতি সজল আচার্য। আক্তার হোসেন বড়ভূইয়াকে বুকে জড়িয়ে ধরে সজল বাবু জানান, ওনার মতো কর্মীকে কাছে পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আক্তারের নেতৃত্বে সোনাই কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। নিজেকে জয়ী করবেন, কারণ শোনাইছে আমার যেটা রিপোর্ট, এই রিপোর্টে আমার শোনাই সিট 99% কনফার্ম সিট। আমার বিশ্বাস যে আপনারা যেভাবে এখানে সমাগম হয়েছেন, আপনারা কংগ্রেস ভালোবাসেন, এত অনেক ধরে কংগ্রেস করে আসছেন। আমি জানি বিগত বিজেপির দিনে আপনাদের অনেক কর্মীর উপরে আঘাত হয়েছে। কিছুদিন আগে সেখানে আমাদের অনেক কর্মীরা এসে বলেছে যে আমরা যখন বিজেপি সেখানে ছিল সুনাইতে, আমরা তখন মাইক খেয়েছি, আমাদেরকে আঘাত করা হয়েছে, আমাকে ফুটেজ দেখানো হয়েছে। আমি জানি সে ব্যাপারে আমার নজর আছে। আমার বিশ্বাস আমাদের কাজ বিজেপিকে প্রতিহত করতে হবে এবং যারা আজকে সুযোগ সন্ধানী আছেন, বিগত দিনে বিজেপি করেছেন, অনেক সুযোগ সন্ধানী মানুষ আছেন, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন। আমি জেনারেল সেক্রেটারি হিসাবে বলছি, আমি সেই ব্যাপারে আমি অ্যাকশন নেব। বিজেপি সেই রকম কর্মী আমার এখানে দরকার নেই যারা কংগ্রেস কমিটিতে। আমি আশা রাখি আপনারা সবাই এসেছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন। 28 তারিখে আমাদের একটা বিশাল সমাবেশ, আমাদের সর্বভারত নেতারা আসবেন, আসাম কংগ্রেস কমিটির যিনি সম্মানিত সভাপতি উনি আসবেন, আমাদের বোর্ড কমিটির কর্মীরা, মন্ডল কংগ্রেস 28 তারিখ 11টার সময় কাজীগোড়া যেটা আছে আমাদের বারুণী মেলার মাঠ, সেই বারুণী মেলার মাঠে আপনারা গিয়ে সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের সর্বভারতীয় নেতা, আমাদের আসামের যিনি সভাপতি, যিনি আজকে দেখছেন সমগ্র আসামে একটা আবহাওয়া হয়ে গেছে যে আসামে আগামী দিনে কংগ্রেস আসবেন। কংগ্রেসের টিকিট আর সোনাইতে কংগ্রেসের প্রার্থীর দল কি বলবেন? দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন সোনাইটা সমস্ত কাছাড়ের মধ্যে 7টা সমষ্টির মধ্যে সোনাই সমষ্টির একটু শক্তি বেশি। এটা সবেও জানে, কাছাড়ের সবাই জানে, আপনিও জানেন, আমরাও জানি। আর এটা তো রুটিন মাফিক। আজকে যে আমি এসেছি, এটা কোনো আমি শক্তি প্রদর্শনের জন্য আসিনি। আমি এসেছি বিগত 19 তারিখ আমি রাজীব ভবনে আমি দলের প্রার্থী হিসাবে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি এবং ওই রাজীব ভবনের নির্দেশ অনুযায়ী আজকে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতির হাতে আমার মনোনয়নের কপি তুলে দিয়েছি এবং আশা রাখছি যে আমি দীর্ঘদিন থেকে কংগ্রেস করে এসেছি, সেই হিসাবে দল আমাকে বিবেচনা করবে। আর যদি দল আমাকে বিবেচনা করে তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব। সেখানে এজিপির কোনো ফ্যাক্টর হবে? দেখেন, আমি রাজীব ভবনে ওলা সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছিল, আমি বলেছি আর এখনো আপনাদের বলছি, এখানে এই বিজেপি এজিপি কোনো ফ্যাক্টর নয়। এখানে যে টিকিট পাবে ও জিতবে, কংগ্রেসে জিতবে। একটা কথা, একটা অভিযোগ উত্থাপন হচ্ছে যে বর্তমান বিধায়ক করিমউদ্দিন আপনাদেরকে বিশেষ করে আপনাকে প্রজেক্ট করেছেন শুনাইতে, এরকম একটা অভিযোগ। দেখেন, করিমউদ্দিন বড়ভূইয়া উনি যখন কংগ্রেসে ছিলেন, আমিও তখন কংগ্রেসে ছিলাম, একসাথে আমরা যুব কংগ্রেস করেছি। উনি বিভিন্ন সময় দল ত্যাগ করেছেন। উনি বিগত লোকসভা নির্বাচনে, এইটা না এর আগেরটা, সুস্মিতা দেব যখন দাঁড়িয়েছেন, উনি বিজেপি না একজন ক্যান্ডিডেট ছিল, ইউডিএফ নয়, উনি একজন লাস্ট ইলেকশন না এর আগেরটা তৃণমূল, উনি
সুস্মিতা দেবের বিরোধিতা করেছেন। আমরা সবাই মিলে আজকে যারা উপস্থিত সবাই একজুট হয়ে আমরা সুস্মিতা দেবকে ভোট দিয়েছি। উনির মনে থাকা প্রয়োজন, উনি যদি বলে থাকেন এই কথাটা, সেই দিন আমাকে ইলেকশনের আগে উনি আমাকে একটা মানে আর কি আমরা বলি গাওয়ালের সময় ব্যাট ধরা বলি, মানে বাজি ধরেছেন যে সুস্মিতা দেব যদি হেরে যায় তা আমি ওনাকে হীরার আংটি দেবো, আর যদি জিতে যায় উনি আমাকে দেবেন। ওনাকে জিজ্ঞেস করুন হীরার আংটিটা কে দিয়েছে, কাকে দিয়েছে। উনি আমাকে হীরার আংটিতে দিয়েছেন। ওই আপনার বাণী হোটেলের সম্মুখে যে জলক জুয়েলার্সেন, ও মালিক তো আছে এখন, ওকে জিজ্ঞেস করবেন। উনি কলকাতা থেকে হীরার আংটি বানিয়ে আমার হাতে পরিয়েছেন। তো ওনার সাথে দেখুন সবার সাথে আমার তো সুসম্পর্ক আছে, কিন্তু রাজনৈতিকভাবে যখন আমরা এই নির্বাচনে লড়ি বা নির্বাচনের শুরু হয় তখন কেউর সাথে কার মিল নাই, যার যার। আমি আমার দল কংগ্রেসের হয়ে কাজ করি। এখানে উনি যদি বলে থাকেন তাহলে মিথ্যা অপপ্রচার করছেন।